নমস্কার, সকলকে আন্তরিকভাবে স্বাগত। জানুয়ারি মাস, শীতের একটা সুন্দর সকাল। এই সময় যাদের বাড়িতে বোগেনভেলিয়া রয়েছে নিশ্চয়ই দেখেছেন যে প্রজাতিরই বোগেনভেলিয়া হোক তাতে কিন্তু ফুল আসছে। যেগুলো বাড়িতে মাটিতে লাগানো আছে, অনেক পুরনো গাছ, কোনোটা হয়তো 10 বছর 15 বছর বয়সের গাছ, সেগুলোও নিশ্চয়ই দেখেছেন যে এই সময়টায় প্রত্যেক গাছে ফুল উপচে পড়ে, ভরে থাকে। এই সময়টা বলতে পারেন বোগেনভেলিয়ার পিক সিজন, অর্থাৎ জানুয়ারি থেকে আগামী 4টে মাস এই সময় প্রত্যেকটা ভ্যারাইটির ফুল আসবে। আমার এই ভ্যারাইটিগুলো দেখুন, এগুলো আমার আগের সংগ্রহ, মানে এগুলোর কোনো আইডি সুনির্দিষ্টভাবে আমার জানা নেই। মানে যখন আমি সংগ্রহ করেছিলাম তখন আইডির এই ব্যাপার এত ছিল না, এখানে সেগুলো আমি আইডি ট্যাগও পাইনি। পুরোনো ভ্যারাইটি, দেশি ভ্যারাইটির গাছ, সেগুলোতে প্রত্যেকটাতে দেখুন এই সময় কিন্তু ফুল চলে আসতে শুরু করেছে। এই গাছটা গত 7 থেকে 8 মাস একদম ডরম্যান্ট ছিল। যখনই একটু শীতের শেষ, বসন্তের শুরু, সেই সময় থেকে এই গাছের ফুল কেমন সুন্দরভাবে ব্লুমিং হতে শুরু করেছে। এইটাও একটা ভ্যারাইটি, দেশি প্রজাতির ভ্যারাইটি। কালার দুটো অনেকটাই একই রকম, এই দুটোর কিন্তু প্রজাতি আলাদা। এইটাও ডক্টর রাওকে প্রুনিং করে দিয়েছিলাম, প্রত্যেকটা নোডে নোডে ফুল চলে এসছে। এর কিন্তু সারা বছর ব্লুম করে না, মানে আমার বাড়িতে করেনি। এইটা একটা নতুন আইডির গাছ, এটা লিপস্টিক, এ তো ফুল দেয়। এটাও একটা পুরনো আইডির গাছ। এর গাছের কাণ্ড দেখে বুঝতেই পাচ্ছেন এই কাণ্ডের কি অবস্থা। এগুলো দেশি ভ্যারাইটির গাছ, ডরম্যান্টে থাকলেও বসন্তের আগে থেকে এই ফুল শুরু হয়ে যায় এবং প্রায় মে মাস পর্যন্ত সবগুলো ব্লুম করে। মে মাস পর্যন্ত ব্লুম করবেই, বর্ষার জাস্ট আগে এদের ব্লুমিং স্টপ হবে। তাহলে জানুয়ারি মাস থেকে এই সময়টা একটা ফুল যদি এরকম আমরা ব্লুম পেতে চাই, তাহলে কিছু পরিচর্যা গাছের প্রয়োজন। আমি সেরকমই একটা গাছ আপনাদের আজকে দেখাবো, যে কি গাছগুলোতে পরিচর্যা আমি করছি একটাতে ফুল আনার জন্য। এই সময় কি পরিচর্যা প্রয়োজন, জানুয়ারি মাস খুব গুরুত্বপূর্ণ মাস। যাদের বাড়িতে বোগেনভেলিয়া আছে এই কাজগুলি জানুয়ারি মাসে অবশ্যই করবেন। আগামী 4 মাস আপনার সমস্ত গাছ ফুলে ভরে থাকবে, যে প্রজাতিরই গাছ হোক না কেন। তাহলে আজকে আমরা দেখে নেব যে এই সময় জানুয়ারি মাসটিতে গাছের কি পরিচর্যা প্রয়োজন। এই যে ভ্যারাইটিটা দেখছেন এটা হলো চিত্রা ক্রিম। চিত্রার একটা খুবই হার্ডি ভ্যারাইটি, গ্রাফটিং এর জন্য রুট স্টক হিসাবেও ব্যবহৃত হয়। তো আপনাদেরকে দেখাই এটার যে কি গাছটার এখন কি কন্ডিশন রয়েছে। গাছের একটাও বড় পাতা দেখা যাচ্ছে না। কিছুদিন আগে গাছটাকে এই জায়গাগুলো আমি হার্ড প্রুন করেছিলাম। দেখছেন এটা কত মোটা ব্রাঞ্চ। হার্ড প্রুন করার ফলে 1 2 3 4 4টি এখান থেকে ব্রাঞ্চ গ্রো করেছিল। এটাতেও তাই, হার্ড প্রুন করার ফলে 1 2 3। তো আমি যখন দেখলাম যে এই ব্রাঞ্চের এই পার্টগুলো থেকে একটাও কিন্তু কিছু গ্রো করছে না, আমি এই গাছটাকে একটু স্ট্রেস দিলাম। স্ট্রেস অর্থাৎ 1 সপ্তাহ জল দিইনি। তার ফলে কি হলো, গাছ নিজে নিজেই এর পাতা ঝরিয়ে দিল। গাছ নিজের পাতা ঝরিয়ে দেওয়ার পর আমি কি করলাম, গাছটাকে শুধু মাস্টার্ড কেক ফার্টিলাইজার অ্যাপ্লাই করলাম। যতদিন জল দিয়েছি সেটা হলো মাস্টার্ড কেক ফার্টিলাইজার। ওয়াটারিংটা পুরোটাই মাস্টার্ড কেক ফার্টিলাইজার, এক্সট্রা ওয়াটার আমি একটা ড্রপও এতে অ্যাড করিনি। এরকম 1 মাস মতোই হবে। 1 মাসের মধ্যে এটাকে আমি প্রত্যেক 5 দিন অন্তর অন্তর আমি এটাকে মাস্টার্ড কেক ফার্টিলাইজার দিয়েছি, এবং বেশ ভালো পরিমাণ, যেন একদম পুরো সয়েল পুরোটাই ভিজে হয়ে থাকে, পুরোটাই। মানে বলতে পারেন এটাকে আমি 6 বার মাস্টার্ড কেক ফার্টিলাইজার অ্যাপ্লাই করেছি। আজকে শুধু আপনারা রেজাল্ট একবার দেখুন। এর একটা নোড বাকি নেই, প্রত্যেকটা নোডে নোডে নতুন ব্রাঞ্চ গ্রো করে গেছে। প্রত্যেকটা ব্রাঞ্চে যে নোডগুলো রয়েছে সেই ব্রাঞ্চ থেকে এবার আমি ফুল চাই, প্রত্যেকটা নোড যেন ফুলে ভরে থাকে। এটা একটা মাস্টার্ড কেকের কামার বলতে পারেন, যে মাস্টার্ড কেক ফার্টিলাইজার অ্যাপ্লাই করার ফলে গাছটার আজকে এই রকম অবস্থা। এখন যদি আমি মাস্টার্ড কেক ফার্টিলাইজার অ্যাপ্লাই করে যাই, তাহলে কিন্তু এই প্রত্যেকটা যে ব্রাঞ্চ হয়েছে না, এখান থেকে একেবারে আরো লিফ গ্রো করবে এবং একটা সবুজ গাছ পাবো, শুধু যেন মনে হবে কোনো শাকের গাছ। কিন্তু সেটা তো আমাদের উদ্দেশ্য নয়।
মাস্টার্ড কেক ফার্টিলাইজারকে স্টপ করে দিয়েছি। এবার প্রত্যেকটা নোড থেকে ফুল আনবো। আগেই আমরা ডিসকাস করেছি যে এই সময়টা হাই ব্লুমিং সিজন, এই সময় ফুল আসবেই প্রত্যেকটা গাছে, কিন্তু এইটাকে আরো ফুলে ভরিয়ে দেওয়ার জন্য এই যে এত নোডগুলো রয়েছে, তাই এই সময়টাতে আমরা একে বিশেষ ফার্টিলাইজার অ্যাপ্লাই করব। সেই ফার্টিলাইজারটাই আপনাদের আজকে দেখাবো যে এই সময় প্রত্যেকটা গাছে এই ফার্টিলাইজার অ্যাপ্লাই করা প্রয়োজন। ফার্টিলাইজার হিসাবে আমরা কি নিয়েছি, এটা রয়েছে মিক্সড ফার্টিলাইজার, এখানে রয়েছে একটু কাউডাং কম্পোস্ট, আর এটা ভার্মি কম্পোস্ট। যদি কাউডাং কম্পোস্ট অ্যাভেলেবেল না হয় আপনারা ভার্মি দিয়েও পুরো কাজ সুন্দরভাবেই করতে পারবেন, কোনো অসুবিধা নেই। যেহেতু আমার কাছে কাউডাং কম্পোস্ট রয়েছে আমাদের এখানে খুবই সহজলভ্য, তাই আমি দুটো দিয়েই দেখাচ্ছি যে কিভাবে এটাতে অ্যাপ্লাই করব। আর একটা ফার্টিলাইজার এর সাথে অ্যাড করব, যেটা এই মুহূর্তে আমি কাছে নিয়ে বসিনি, একটা নিয়ে আসছি, সেটা আমি সেই ফার্টিলাইজারটাও নিয়ে এলাম। 4টি ফার্টিলাইজার, কিভাবে এগুলো অ্যাপ্লাই করব সেটা আপনাদের আজকে শেয়ার করি। প্রত্যেক গাছে এই সময় আপনারা এই ফার্টিলাইজার অবশ্যই অ্যাড করবেন। কিভাবে করছি, এই গাছের একটু ড্রাই করে নিয়ে উপর থেকে মাটিটা তুলে নিতে হবে। 2 ইঞ্চি মতো মাটি এই জায়গায় আমরা তুলে নেব। তুলে নেওয়ার পর আমরা অ্যাপ্লাই করব। আমার অনেক ভিডিওতেই আপনাদের সাথে আমি দেখিয়েছি যে মাস্টার্ড কেক ফার্টিলাইজার অ্যাপ্লাই করলে গাছের কি হয়, কি কন্ডিশনে থাকে, তার একটা বলতে পারেন এটা খুব ভালো একটা এক্সাম্পল, কি পরিমাণ ব্রাঞ্চ গ্রো করেছে এই গাছটাতে। তো আমাদের তো উদ্দেশ্য হবেই ব্রাঞ্চ যেগুলি গ্রো করেছে সেখান থেকে ফুল যেন আমরা পেতে থাকি, সেই জন্যই এই ফার্টিলাইজার অ্যাপ্লাই করতে হবে। আপনাদের বাড়িতে যে ভ্যারাইটিরই বোগেনভেলিয়া থাক অবশ্যই এই সময় এই কাজটা করবেন। বছরে 4 বার তো ফার্টিলাইজার অ্যাপ্লাই করতেই হয়, তার মধ্যে একবার অবশ্যই যেন এই মিড জানুয়ারির এন্ড এই সময়টা হয়ে থাকে। অলমোস্ট হয়ে গেছে এটা রিপোর্টিং এরও প্রয়োজন আছে, দেখতেই পাচ্ছেন যে রুট অনেকখানি এর মধ্যে গ্রো করে গেছে। তো এখন এটাকে রিপোর্টিং করব না, এখন এটা যেহেতু এর থেকে আমরা ফুল নেব, এটা রুট প্রুন অনেকটাই এতে হয়ে গেল। এই রুট প্রুনিং এর পর এইবার এই ফার্টিলাইজারটা প্রয়োগ করতে হবে। প্রথমে এটা দিচ্ছি মিক্সড ফার্টিলাইজার। এই পার্টটার মধ্যে কি কি আছে, এর মধ্যে বোন মিল, হর্ন মিল, ব্লাড মিল, এই 3টি হচ্ছে এর মেন কম্পোজিশন। এই সবগুলি র ফর্মে পাওয়া যায়। তারপর এই যে কালো বর্ণের যে ফার্টিলাইজার, এটা কিন্তু তৈরি করে নেওয়া, অর্থাৎ বাড়িতে যে র ফর্মের ফার্টিলাইজার সেগুলিকে এনে কিভাবে মিক্সড ফার্টিলাইজার তৈরি করেছি আমি সেটাও আপনাদের একটা ভিডিও আমি দেখিয়ে দেব, যে বাড়িতে মিক্সড ফার্টিলাইজার কিভাবে তৈরি করবেন। এর প্রত্যেকটাই কিন্তু অর্গানিক, এর মধ্যে সামান্যতম ইনঅর্গানিক পার্ট নেই। কাউডাং কম্পোস্ট ঠিক এর উপরে দিয়ে দিলাম। এই সময় এই কাজগুলো করলে আগামী 4 মাস আপনার বাগান দেখবেন কেমন সুন্দর হয়ে থাকবেই। মে মাস পর্যন্ত ফুল পাবেন। আর একটা ফার্টিলাইজার যেটা আপনাদের এখনো নাম বলিনি, এটা হলো স্টিমড বোন ডাস্ট, একদম সাদা পাউডার ডাস্ট, স্টিম বোন ডাস্ট। কি জন্য এটা প্রয়োগ করা হয়, এটা পুরোটাই হচ্ছে সোর্স অফ ফসফরাস। প্রচুর পরিমাণে এর মধ্যে ফসফরাস রয়েছে যা গাছকে ফুল আনতে সাহায্য করে। বোন মিলের মধ্যেও ফসফরাস আছে, কিন্তু এইটা একদম পিওর ফসফরাস
এবং খুব সহজেই এটা অ্যাবজর্ব হয়ে যাবে, কারণ এটা একদম ডাস্ট ফর্মে আছে। তাই এর পরিমাণও গাছে দিতে হবে খুব কম। একটা আপনাদের যে টিস্পুন রয়েছে সেরকম টিস্পুনের 1 স্পুন এরকম পটের জন্য যথেষ্ট। যদি এটা না পান তাহলেও যে খুব রেজাল্ট পার্থক্য হবে কিছু সেরকম নয়। যদি এটা সংগ্রহ করতে পারেন, এটা খুব তাড়াতাড়ি গাছ অ্যাবজর্ব করে নিতে পারে, সেই জন্য স্টিম বনডাস্টটা অ্যাপ্লাই করা যায়। এটাকে কি করব, এটাকেও গাছের চারিদিকে এইরকম ভাবে টবের গা বরাবর এরকম ভাবে দিয়ে দেবেন। 10 ইঞ্চি টবের জন্য এটুকু পরিমাণ যথেষ্ট। এরপর যে ফার্টিলাইজারগুলো দিয়েছি আমরা মাটির সাথে যতটা পারি এরকম ভাবে একটু মিক্স করে দেব, তাতে একটু রুট ক্ষতিগ্রস্ত হবে সেটা কোনো অসুবিধা নেই, এটা রুট প্রুনিংও হয়ে যাবে। এর সাথে এখন এই মুহূর্তে আমি নিম কেক ফার্টিলাইজার অ্যাড করলাম না, বা নিমখোল কেন করলাম না, কারণ নিমখোল সাধারণত দেওয়া হয় যে রুটের কোনো সংক্রমণকে আটকানোর জন্য, কিন্তু এখন বৃষ্টির কোনো সম্ভাবনা যেহেতু নেই, বা এখন তো এই সময় কোনো নিম্নচাপের বৃষ্টি হবে না, হলেও সেটা 1-2 দিন, যেটা গাছের জন্য ভালো হবে, কোনো খারাপ কিছু না। সেজন্য নিম কেক ফার্টিলাইজার এই মুহূর্তে এসেনশিয়াল নয়। আপনারা দিতেও পারেন, দিলেও কোনো অসুবিধা নেই, না দিলেও কোনো পার্থক্য কিছু হবে না। স্টিম বনডাস্ট যদি পান ঠিক আছে, না হলেও কোনো অসুবিধা কিছু নেই। স্টিম বনডাস্টও সহজেই এখন পাওয়া যায়, অনলাইন স্টোরগুলিতেও খুব সহজে পাওয়া যাবে। এরপর এই পুরো মাটিটা দিয়ে এটাকে কভার করে দেওয়া, কভার করে দিয়ে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেব। ওয়াটারিংটা এইবার কিন্তু আমাদেরকে একটু বুঝে করতে হবে। আজকে পুরো ভর্তি করে জল দেব, কারণ যেহেতু ফার্টিলাইজার অ্যাপ্লাই করেছি, তাই আজকে পুরো ভর্তি করে এই জায়গায় জল দিয়ে দেব। মাস্টার্ড কেক ফার্টিলাইজার এখন টোটালি স্টপ, আর দেবই না এখন। এটা হয়তো এই সিজনে আর দেওয়ার প্রয়োজনই হবে না। যদি দেখা যায় যে মার্চ এপ্রিল নাগাদ প্রয়োজন হচ্ছে, গাছে নতুন ব্রাঞ্চ নেই, তখন হয়তো অ্যাপ্লাই করতে পারি, সে তখন আপনাদের সাথে সেটা শেয়ার করব। এরপর গাছটাতে পুরো জল দিয়ে দিলেই সম্পূর্ণ হয়ে যাবে। আপনাদের আর একটা অল্টারনেটিভ দেখাই, যদি আপনারা এই মাস্টার্ড কেক ফার্টিলাইজার অ্যাপ্লাই করার পর যখন এরকম ভাবে নতুন ব্রাঞ্চ গ্রো করবে, যদি আপনারা মিক্সড ফার্টিলাইজার বাড়িতে তৈরি করতে না পারেন, কারণ এটার একটা ড্রব্যাক হচ্ছে এটা যখন তৈরি করবেন একটু দুর্গন্ধ হবে, তাই যদি আপনারা করতে না পারেন তাহলে এই রকম একটা রেডি ফর্মেও গাছ পেতে পারেন। সরি, গাছ না, মিক্সড ফার্টিলাইজার। এটা বিরল গার্ডেন মিক্সচার, এটা আমি আগেও একটা ভিডিওতে দেখিয়েছিলাম। এটা আরামবাগ নার্সারির একটা প্রোডাক্ট, এটা কোনো ব্র্যান্ড প্রমোশন আমি করছি না। আমার কাছে অল্টারনেটিভটা থাকে সবসময়, যদি আমি মিক্সড ফার্টিলাইজার তৈরি করতে না পারি তখন এইটা আমি ইউজ করি। এই যে ফার্টিলাইজারটা, এর মধ্যেও পুরোটাই আছে, যা যা আমরা এখানে অ্যাপ্লাই করলাম এই বিরল গার্ডেন মিক্সচারের মধ্যে এই সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে। তাহলে যদি রেডি এটা নিতে পারেন, রেডি টু ইউজ, তাহলে সহজেই এটাকে আপনি গাছে দিয়ে দিতে পারবেন, মিক্স ফার্টিলাইজার তৈরি করার কোনো প্রয়োজন হয় না। তো এটা কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল না, এটা আমাদের এখানে, যেহেতু আমি বোলপুরে আরামবাগের নিজস্ব নার্সারি রয়েছে, সেখান থেকে আমি কালেক্ট করি। অন্য কোনো ব্র্যান্ডের হয় কিনা সে বিষয়ে আমার জানা নেই। কলকাতাতে আরামবাগের চৌরঙ্গিতে স্টোর আছে, সেখান থেকেও আপনারা যারা যদি কেউ কলকাতা থেকে এই ভিডিও দেখছেন, তাহলে চৌরঙ্গিতে আরামবাগের যে স্টোর রয়েছে সেখান থেকেও আপনারা এটা কালেক্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের পরিশ্রম একটু কমে যাবে, কি মিক্স ফার্টিলাইজার তৈরি করতে হবে না, বাকি প্রসেসটা সম্পূর্ণ একই। এই কাজগুলো যদি আমরা জানুয়ারি মাসে করে নিই, আগামী 4 মাস আমরা ফুল ব্লুম পাবো। এই গাছটা চিত্রা ভ্যারাইটির গাছ, যাকে শেপ দেওয়া খুব কঠিন, কিন্তু সেই গাছেও দেখে নিন একবার যে কতখানি ব্রাঞ্চ এখানে গ্রো করেছে। তাই অবশ্যই গাছে মাস্টার্ড কেক ফার্টিলাইজার অ্যাপ্লাই করবেন, ফুল থাকা অবস্থায় নয়, সে তো আমার ভিডিওতে আমি বারবার বলেই থাকি। এবং তারপরে এই সময়টায় মিক্সড ফার্টিলাইজার অ্যাপ্লাই করুন। আগামী 4 মাস আপনাকে বোগেনভেলিয়া নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না, শুধু ফুলের আনন্দ আগামী 4 মাস উপভোগ করবেন। আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে শুভমম গার্ডেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এটাই আমার অনুরোধ।
আজকের এই ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।